হ্যাঁ রে ভাই, আমাদের ভোলা জেলাটা মেডিকেল কলেজ থাকতো তাহলে শিক্ষার্থীদের জন্য খুব ভালো হতো। ভাই ভাবতে অবাক লাগে, আমাদের ভোলা কত সম্পদের অধিকারী। আমাদের ভোলার গ্যাস বিভিন্ন দেশে কি রপ্তানি হয়। শুধু তাই না, ইলিশ, সুপারি, তারপর নারিকেল, যত যা আছে সব আমাদের ভোলা জেলা থেকে অন্য জায়গায় রপ্তানি হয়। কিন্তু আমাদের ভোলা একটা মেডিকেল কলেজ নাই, একটা হাসপাতাল নাই। এটা নিয়ে ভাই ভাবলে অনেক খারাপ লাগে। যদি আমাদের ধর কিছু শিক্ষার্থীরা এটা নিয়ে কোনো আন্দোলন করে হয়তো খুব ভালো হয়। ভাই ঠিক বলছেন, এই বিষয়টা নিয়ে কি করা যায়? ভাই আমাদের ভোলা হচ্ছে একটা নদীকুলীয় অঞ্চল। এই জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলা। আর যদি আমি যে জিনিসটা চিন্তা করছি, আজকে যদি আমি আন্দোলন করি, আমার পিছনে আমার বন্ধুরা আসবে, আমার বন্ধুদের পিছনে আমার পুরো ক্লাস আসবে। আর আমাদের বড়দের ভাইদের আগ্রহ দেখে ছোটরা আসবে, ছোটদের আর বড়দের আগ্রহ দেখে আমাদের সিনিয়র ভাইরাও আসবে। এভাবে শিক্ষকরাও সাপোর্ট দিবে, ওয়ার্ড, ইউনিয়ন, পুরো জেলা কি আমাদের সাপোর্টে আসবে। আর এভাবে আমাদের ভোলার সকল মানুষ একত্রিত হয়ে আমরা যদি আমাদের দাবিগুলো চাই, যে একটা মেডিকেল কলেজ এবং একটা হাসপাতাল, তাহলে ইনশাআল্লাহ আমাদের দাবিগুলো পূরণ হবে। ভাই ঠিক বলছেন, আমাদের ভোলা জেলার সম্পদ নিয়ে অনেক রাজনীতিবিদ অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আমাদের ভোলা জেলার কোনো উন্নত করে নাই। আসলে ভাই একটা জিনিস ভাবি, ওরা রাজনীতি মানে বুঝে কি এটা ব্যবসা না, রাজনীতি হচ্ছে আসলে একটা দায়িত্ব। ওরা যদি এটাকে দায়িত্ব মনে করে আমাদের ভোলা জেলার উন্নয়ন করতো, তাহলে আজ আমাদের ভোলা একটা আধুনিক হাসপাতাল থাকতো, একটা মেডিকেল কলেজ থাকতো। এত এত মানুষের মৃত্যু হইতো না, এত এত শিক্ষার্থী পড়ালেখা থেকে বঞ্চিত হইতো না। ভাই কি যে বলবো, এসব বিষয়ে কথা বলতে গেলেই আমাদের মুখের ভাষা কেড়ে নেয়। ঠিক বলছেন। আর অনেক দেরি হয়ে গেছে, ভাইয়ের সাথে একটু দেখা করতে হবে, চলেন বাসায় যাই।